নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আচ্ছা, ভারতে হিন্দু মুসলমান জনসংখ্যার অনুপাত কত? সর্বশেষ সেন্সাস হয়েছিল 2011 সালে। তখন ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় 80%, এবং মুসলমান জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 14.8%। 1951 সালে ভারতবর্ষের প্রথম সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 85%, মুসলমান জনসংখ্যা ছিল প্রায় 10%, 9.8। তারপরে 60 বছর বাদে 2011 শেষ সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা কমেছে 4.5%-এর কাছাকাছি, মুসলমান জনসংখ্যা বেড়েছে 4.5%-এর কাছাকাছি। তারপরে সেন্সাস হয়নি। এখন ভারতের জনসংখ্যা 140 কোটি। পিউ রিসার্চ, ওয়াশিংটন বেসড একটা প্রতিষ্ঠান, তার গ্রহণযোগ্যতা আছে তাদের সার্ভে এবং রিপোর্টে 2004 সালে তৈরি হয়। তারা এই সার্ভেটা করেছে ভারতবর্ষে হিন্দু মুসলমান জনসংখ্যা আগামী দিনে কি হতে পারে। পিউ রিসার্চ অনুযায়ী 2050 সালে ভারতবর্ষে মোট 130 কোটি হিন্দু থাকবেন, আর মুসলমান জনসংখ্যা হবে 33 কোটি। ওই ধরুন প্রায় 80% হিন্দু জনসংখ্যা আর মুসলমান জনসংখ্যা 20%-এর কাছাকাছি বা সামান্য বেশি। এখন 1991 সালের ফিগার, 10 জন মুসলমান মহিলা 44 জন সন্তানের জন্ম দিতেন, এবং 10 জন হিন্দু মহিলা 26 জন সন্তানের জন্ম দিতেন। 2011 সালে ফিগারটা দাঁড়ালো যে 10 জন মুসলমান মহিলা 26 জন সন্তানের জন্ম দেন, আর 10 জন হিন্দু মহিলা 21 জন সন্তানের জন্ম দেন। অর্থাৎ 91 সালে হিন্দু মহিলাদের সঙ্গে মুসলমান মহিলাদের জন্ম দেওয়া সন্তানের সংখ্যার ফারাক ছিল, মানে মুসলমানদের ক্ষেত্রে বেশি 18, সেটা 2011 কমে দাঁড়ালো 5। ভারতের গড় জনসংখ্যা বৃদ্ধি 2.2%, হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার 2.1%, ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম। কিন্তু এটাও ঠিক, ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা কিছুটা হলেও কমেছে, মুসলমান জনসংখ্যা কিছুটা হলেও বেড়েছে। যদিও ভারতবর্ষের হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, এখনো 80%-এর কাছাকাছি ভারতবর্ষে হিন্দু, এবং ভারতবর্ষের 35টা রাজ্যের মধ্যে 28টা রাজ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, এবং এই মুসলমানরা কাশ্মীর বাদ দিন এই 28টা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মধ্যেই আছেন। 2021 সালে আমাদের শেষ বিধানসভা নির্বাচন, সেবার আসামেও হয়েছিল। আসামে মুসলমান জনসংখ্যা বেড়েছিল 3.4% হারে, পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যা বেড়েছিল 1.8% হারে। থ্রেট আছে। যেভাবে মুসলমান জনসংখ্যা এখন যেটা মনে হচ্ছে যে সামান্য বৃদ্ধি, 60 বছর পরে অন্য ছবি আসতে পারে। পিউ রিসার্চ বলেছে যে 2050 সালে ভারতবর্ষে 130 কোটি হিন্দু থাকবে, 33 কোটির একটু বেশি থাকবে মুসলমান। তাদের সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষে ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে হিন্দু। জৈনদের জন্মহার খুব কম, ভারতবর্ষে মাত্র 30,000 মানুষ এমন আছেন যারা কোনো ধর্মে বিশ্বাস করেন। এই যে ফাইন্ডিংস, এই ফাইন্ডিংস কতগুলো কথা বলে যে জন্ম নিয়ন্ত্রণের হার দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বেড়েছে। মুসলমানদের মধ্যে প্রভাবটা বেশি। হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ তো আগে থেকেই ছিল। 91 সালে 10 জন হিন্দু মাতৃশক্তি 26 জন সন্তানের জন্ম দিতেন, আর 2011 সালে 10 জন হিন্দু মহিলা 21 জন সন্তানের জন্ম দেন, আর মুসলমানরা
সেখানে 10 জন মুসলমান রমণী 44 জন সন্তানের জন্ম দিতেন 1991 সালের তথ্য অনুযায়ী। 2011 সালে তারা দিচ্ছেন 26 জন। অর্থাৎ মুসলমান জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণটা বেড়েছে। তার আর্থসামাজিক কারণ আছে। সন্তান বেশি হলে তার শিক্ষা, তার স্বাস্থ্য, ভবিষ্যৎ তার কর্মসংস্থান এগুলো তো প্রশ্নের মুখে পড়ে। তাই যে জন্ম নিয়ন্ত্রণের যে সচেতনতার প্রচার হয় সেই প্রচার সাড়া পেয়েছে। আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেহেতু জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে, সেখানে জনসংখ্যা কমছে। মানে কি বলবো আর কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দক্ষিণ ভারতের রাজ্যগুলো আগামী দিনে নাও পেতে পারে, সেই আশঙ্কা থেকে কখনো স্টালিন কখনো অন্য নেতারা বলছেন যে 3 জন করে সন্তানের জন্ম দিতে হবে। আমাদের যদি সংসদে ডিলিমিটেশন হয় তাহলে জনসংখ্যার বিচারে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব সংসদে কম হবে। এই বিষয়গুলো আছে, কিন্তু তা সত্ত্বেও পিউ রিসার্চ অনুযায়ী 2050 সালে ভারতবর্ষে 130 কোটি হিন্দু থাকবে। যখন প্রতিবেদন শেষ করব একটা কথা বল। 1950 সালে এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ভারতে এসেছিলেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে পণ্ডিত নেহেরুর সঙ্গে বৈঠক হয়। 4 দিন ব্যাপী বৈঠকের পর নেহেরু লিয়াকত চুক্তি হয়। কি বলা হয়েছিল? আমি দু একটা মোদ্দা কথা বলি যে পাকিস্তান এবং ভারত দুই দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নাগরিকদের যা যা অধিকার তা পাবেন, সংখ্যাগরিষ্ঠের সমান মর্যাদা সুযোগ সুবিধা পাবেন, সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় তাদের অধিকার থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। আবার স্বাধীনতার পরে কোনো মুসলমান যদি মনে করেন যে তিনি পাকিস্তানে চলে যাবেন, তিনি কিভাবে যাবেন, কত সম্পত্তি নিয়ে যাবেন সেটাও বলা আছে লিয়াকত নেহেরু চুক্তিতে। আবার পাকিস্তান থেকে কেউ ফিরে আসতে চাইলে তিনি ফিরতে পারবেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এবং পাকিস্তান ভারত দুটো দেশই বলেছিল সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা তারা করবে। পাকিস্তানের জাতীয় পতাকায় যে সাদা অংশটা আছে ওটা কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের প্রতীক। কিন্তু স্বাধীনতার 77 বছর পরের ছবিটা কি? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কমতে 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 1% কাছাকাছি। যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে স্বাধীনতার আগে, মানে বাংলাদেশ সৃষ্টির আগে, সেখানে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যা 23%, এখন সেটা 8%-এর কম। আবার ভারতে স্বাধীনতার সময় মুসলমান জনসংখ্যা ছিল 10%-এর নিচে। 2011 সেন্সাস অনুযায়ী মুসলমান জনসংখ্যা 14.8% মোট জনসংখ্যা, অর্থাৎ মুসলমান জনসংখ্যা বেড়েছে ভারতে। কিন্তু হিন্দু জনসংখ্যা পাকিস্তানে কমেছে, আফগানিস্তানে নেই, আর বাংলাদেশেও কমেছে। অর্থাৎ নেহেরু লিয়াকত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে আমরা ফলো করেছি, পাকিস্তান করেনি, আফগানিস্তান করেনি, বাংলাদেশ করেনি। আফগানিস্তানের প্রসঙ্গ উঠছে না কারণ পাকিস্তানের সঙ্গেই হয়েছিল, আর পূর্ব পাকিস্তান তখন বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল বলে আমি বাংলাদেশের প্রসঙ্গটা আনলাম। এই জন্যই কিন্তু সিএএ পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে ধর্মীয় কারণে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগবে না, তারা নিপীড়নের শিকার হবে না। ধর্মীয় কারণে নিপীড়নের শিকার সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা হতে পারে। সেই জন্য তারা যদি নাগরিকত্ব চান ভারতের, সেটাই ভারত বলছে, ওটা হচ্ছে আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সিএএ। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে মুসলমানরা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হবে না, এটাই বাস্তব। পাকিস্তান বলে না কাশ্মীর ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, তাই আমরাও বলেছিলাম সিএএ ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। যাক, সিএএ আইন চালু হয়েছে, বিধিও প্রণয়ন হয়ে গেছে, এর সুবিধা যারা নিতে চান তারা নিতে পারেন। অর্থাৎ অল্প হলেও ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বেড়েছে হিন্দু জনসংখ্যার তুলনায়। যদিও ভারতবর্ষে ওভারওয়েলমিং হিন্দু, পিউ রিসার্চ অনুযায়ী 2050 সালে ভারতবর্ষে 130 কোটি হিন্দু থাকবে এবং সারা বিশ্বের
প্রায় 95% হিন্দুর বাস এই ভারতবর্ষে, এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দুদের অভিভাবক কিন্তু ভারতবর্ষ। মহাত্মা গান্ধী বলেছিলেন না, শুধু ভারতবর্ষের সীমানার মধ্যে হিন্দুদের কথা ভাবলে চলবে না, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত হিন্দু আছে তাদের পাশে দাঁড়ানো ভারতবর্ষের নৈতিক কর্তব্য। সেই জন্যই বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে, বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করে। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য আমরা সারা জীবন করে যাব, দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী। পৃথিবীর হিন্দু জনগণের স্বাভাবিক অভিভাবক হলো ভারতবর্ষ। এটা নিয়ে কারুর মনে বিন্দুমাত্র সংশয় থাকা উচিত না।